জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যে বিভিন্ন রকমের বা বিভিন্ন দামের কাজু বাদাম এখানে পেয়ে যাবেন। আগে টিকিট কেটেছে, কনফার্ম হয়নি বলে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। এখন বাসেই চলে যাব, ভাড়াও কম আছে। আর এই হচ্ছে ওল্ড দীঘার সেই আইকনিক গেটটা। এই যে ওল্ড দীঘা, রাতের ওল্ড দীঘা। আজকের একটু ভিড়টা দেখুন একবার, বারবার যেটা বলছি, এমন ভিড় আমি দীঘায় দেখিনি আগে। গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন। আর গতকালকার ভিডিওতে আপনারা দেখেছেন দীঘার সমুদ্রে স্নান থেকে শুরু করে আমরা জগন্নাথ বাড়ি এবং তালসারি বিচের বিভিন্ন ভিডিও। আজকে দ্বিতীয় দিনে আমরা দীঘা সকালে তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব সমুদ্র স্নান থেকে বেরিয়ে আজকে যা যা করবো আপনাদের দেখাবো, সঙ্গে থাকবে। এই যে এদিকে হচ্ছে আমাদের হোটেল। এই যে হোটেল থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে আমাদের কিন্তু সি বিচ। চলুন যাই সামনে। দেখুন আজকে রবিবার হওয়ায় কি ভিড়। এই দেখেন, রবিবার দিন ছুটির দিন থাকে, তার জন্য কিন্তু এই যে এই ভিড়। এই দেখেন, সমুদ্র দেখা যাচ্ছে না, শুধু মানুষই দেখা যাচ্ছে। কি ভিড় দেখেন। এই যে এই পাশে দেখেন, এই পাশে দেখেন। আর এটা হলো এই যে মিত্র ক্যাফে। এই দেখেন অবস্থা। প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে। এই দেখুন দৃশ্য। আপনারা রবিবার দিন যদি আসেন এরকম দৃশ্য দেখতে পাবেন। এই যে দীঘার দৃশ্য আজকে রবিবার দিন। দেখুন আরো মানুষ, কাতারে কাতারে মানুষ আসছে। চলুন গিয়ে নামি আগে। এই যে বাচ্চাদের এরকম এই যে রাইডিং আছে, ছোট ছোট গাড়ি। এই যে তবে কত করে হ্যাঁ 50 টাকা। কতক্ষণ? 50 টাকা। এই যে এইদিকে আছে ঘোড়া। এই যে দেখুন ঘোড়া। ঘোড়া কত করে? 100। কতক্ষণ ঘোরাবে? এই যে বিভিন্ন দেখুন, সাদা ঘোড়া, কালো ঘোড়া, প্রচুর ঘোড়া আছে। এই দেখুন আজ রবিবার হওয়াতে কিন্তু ঘোড়াও কিন্তু খালি নেই, বুকিং হয়ে যাচ্ছে। এই যে এখানে আছে বল আছে, আপনার ইচ্ছা করলে বলও এই যে কিনে এখানে খেলতে পারেন। এই যে সামনে চলে গেছে আইসক্রিম। এই যে এখানে কিন্তু জল ছিল, এখানে কিন্তু জল নেই। এই জোয়ারের সময় কিন্তু এখানে জল চলে এসেছিল সকালবেলা। এই যে এখন ভাটা, তার জন্য কিন্তু জলটা পিছনে আছে। এই যে দেখুন মানুষ, এই যে প্রচুর মানুষ। এই যে দৃশ্য দেখুন। মানুষ যেখানে ঘুরতে যান, দীঘার ক্রেজ কিন্তু অন্যরকম, অন্য ধরনের। এই যে এখানে হচ্ছে বোটিং এর যে টিকিট করার যে কাউন্টার, এই যে বোটিং, এই যে বোটগুলো, এগুলো কিন্তু এই যে নিয়ে যায়। দেখুন আজকের দৃশ্য। এই যে আরেকজন উঠছে ঘোড়ায়। আজকের দৃশ্য, মানুষের এত ভিড়। এ হচ্ছে রবিবারের দীঘা। দেখুন
দাদা বুটিং কত করে? বুটিং কত করে? 300 টাকা। এই যে 300 টাকা বুটিং, ওইখানে অব্দি নিয়ে যাবে। এই দেখুন, ওই যে দেখা যাচ্ছে আসছে, এখানে অব্দি নিয়ে যাবে আপনাদের 300 টাকা জন প্রতি। দারুন দারুন দারুন। এই যে সব রেডি হয়ে আছে, ওরা উঠবে কিন্তু এই বুটে। এই যে মানুষ পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে কিন্তু ছুটে চলে আসে একদিনের ছুটিতে দীঘা। দেখুন কি সুন্দর দৃশ্য। এই যে বোটিং, এদিকে আছে এরকম বোট, এদিকে আছে স্পিড বোট। এই যে স্পিড বোটও কিন্তু চলতে পারবেন আপনারা। এই যে দেখুন স্পিড বোট, স্পিড বোট দেখুন। এই যে এই যে ছেড়ে দিল স্পিড বোট। এরকম ভাবে গা ভিজিয়ে তবে দীঘায়। গা ভিজিয়ে নিতে হবে আপনার দীঘায় এসে। মনে না হলে আর কি করলেন? বিশাল ঢেউ, বিশাল। এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এই যে এইসব হচ্ছে ফটোগ্রাফার, আপনি তো ফটো তুলতে পারবেন এদেরকে দিয়ে। এই যে আজকাল মানে মোবাইলের যুগে এই মানে ফটোগ্রাফার কিন্তু আজ খুবই নিঃস্ব বা হারিয়ে যাচ্ছে ফটোগ্রাফার শিল্প। এই যে সমুদ্রের পাড়ে মানে এসে ফটো তোলা, এইসব কিন্তু আজকাল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ সবার হাতেই আইফোন, স্মার্টফোন, ভালো ক্যামেরার ফোন। তার জন্য কিন্তু এখন এই যুগে ফটোগ্রাফাররা আসলে মানে ফটোই তুলতে পারে না। আমি যা দেখতে পারলাম, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত বা মোবাইলেই ভিডিও ফটো এসব করছে। দেখুন আজকের একটু ভিড়টা দেখুন একবার, বারবার যেটা বলছি, এমন ভিড় আমি দীঘায় দেখিনি। আগে যখন এসেছিলাম তখন সানডে ছিল না, তাই এমন ভিড় কিন্তু আমি আগে দেখতে পাইনি। এইবার প্রথম আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর এখন কিন্তু গরম নেই তেমন, এখন ঠান্ডা ভাবে আছে। এখন ওয়েদারটা ভালো লাগছে, এখন ওয়েদারটা তেমন গরমই নেই তেমন ঠান্ডাও নেই। আর আগে যখন এসেছিলাম, কোন মাসে এসেছিলাম ভুলে গেছি, প্রচন্ড গরম ছিল। বাতাসও দিচ্ছে ভালো বাতাস, এই যে বাতাসও ভালো এবং গরমও নেই। সত্যি ওয়েদারটাও দারুণ, দারুণ লাগছে দীঘায়। কর্মব্যস্ততা ভুলে জীবনে কিন্তু একবার এইরকম দীঘা বা পুরী সমুদ্রে আপনাকে গা ভেজাতেই হবে। আর বলতে হবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখুন মানুষের এই যে ভিড়। আপনি হানিমুন হোক বা পরিবার নিয়ে এরকম সময় কাটাতে পারেন দীঘায়। এই যে দেখুন, এই দেখো, এই দেখো। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে?
कैसा लग रहा है? আচ্ছা, এই যে বাচ্চারাও কিন্তু আজকে নামবে না, তোমারটা মার কাছে দিয়ে তো চান করে নিয়ে ভালোভাবে। মোটামুটি 1-2 ঘন্টা আপনারা গাবি যেতে পারেন সমুদ্রের জলে। 1-2 ঘন্টা সময় এমনিতেই কেটে যাবে আপনাদের। এই যে বালিতে এ হচ্ছে দীঘার আজকের দৃশ্য, দেখুন। এই যে ঘোড়া, এখানে হলে কাউন্টার, স্পিড বোটের কাউন্টারে প্রচুর মানুষ কিন্তু টিকিট কাটছে। এই যে মা আজকে নামবে না, মা বসে আছে, তো আমি একটু গা ভিজিয়ে আসি। এই যে মা আজকে নামবে না বলে, মা বসে আছে, আমি যাই। প্রায় 2 ঘন্টা সমুদ্রে স্নান করার পর এখন হোটেলে যাচ্ছি আবার। খুব ভালো লাগছে। এই যে কিছু মানুষ এখনো যাচ্ছে সমুদ্রে স্নানের জন্য, আর কিছু মানুষ এই যে আমাদের সাথে স্নান করে চলে যাচ্ছে। আর এই যে দুপাশে কিন্তু প্রচুর এই যে আইসক্রিমের দোকান এবং বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান আপনারা পেয়ে যাবেন। যারা দূর দূরান্ত থেকে এসছে যে এখানে গাড়ি পার্ক করে তারপর যে কিন্তু সমুদ্রে নামছে। ওয়েদার আছে ঠান্ডা, সেই গরম নেই। দীঘায় সমুদ্র স্নান সেরে আমরা আবারও চলে আসি আমাদের হোটেলে, এবং হোটেলে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আমরা সন্ধ্যায় আবারও বেরিয়ে যাই দীঘার জগন্নাথ মন্দিরে, এবং জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার পর আমরা চলে যাই দীঘার আরও এক বিশেষ আকর্ষণ, সন্ধ্যার দীঘার বিচ মার্কেট। আমরা যে হোটেলে ছিলাম, মানে হোটেল মোহন প্যালেস, এবং দীঘার সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরের ভিডিও আমার এর আগের ভিডিওতে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এখন আপনাদের দেখাই দীঘার বিচ মার্কেট। তো জগন্নাথ মন্দির দেখে আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় এসে বৃষ্টি নেমে গেল, ওল্ড দীঘাটা আপনাদের দেখাবো। জগন্নাথ মন্দির খুব ভালোই লাগছে। এটা হচ্ছে ওল্ড দীঘা, আর ওল্ড দীঘা আমাদের বাকি ছিল, কালকে ওল্ড দীঘাটা ঘুরতে পারিনি, তার জন্য এই যে এখান দিয়ে আমরা আসলাম। এদিকে হচ্ছে মেইন রোড, আর এদিকে প্রচুর এরকম হোটেল দেখতে পাচ্ছি। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু মোটামুটি প্রচুর মানুষ এই সমুদ্র দেখতে এসছে। আর এই দেখুন সমুদ্রের উত্তাল ঢেউ এই বৃষ্টির মধ্যে, প্রচন্ড বাতাস এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এর মধ্যে দেখুন এই যে সমুদ্রের উত্তাল ঢেউ, দেখুন উত্তাল ঢেউ সমুদ্র পুরো। এই যে ওল্ড দীঘা, রাতের ওল্ড দীঘা। এই হচ্ছে ওল্ড দীঘার একদম সমুদ্রের পাশেই একটা এই যে স্ট্যাচু, খুব সুন্দর স্ট্যাচুটা। এটাতে কিন্তু ফোয়ারাও হয়, কিন্তু এখন বন্ধ আছে বৃষ্টির কারণে। আর এই জিনিসটার মধ্যে এই যে কি খুব সুন্দরভাবে দেখেন, এই যে ঘাস দিয়ে ভরা ঘোড়ার একটা স্ট্যাচু। আর এই হচ্ছে ওল্ড দীঘার সেই আইকনিক গেটটা। এখন যেহেতু বৃষ্টি আর বেশি কিছু দেখাতে পারছি না, এখন চলুন ওল্ড দীঘার যে মার্কেটগুলো আপনাদের দেখাই। হচ্ছে ওল্ড দীঘার একটা মার্কেট, আপনাদের চলুন ঘুরে দেখাই।
বিভিন্ন জিনিস আছে। এই যে মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে যে পুতুল, প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। এই যে সামুদ্রিক মানে জিনিস, শঙ্খ শামুক থেকে শুরু করে সব। এই যে মেয়েদের এই দোকানটা, এই যে দেখুন দোকানদারের লেখা, যে কথা কম বিশেষ সুবিধা। এই দেখুন, প্রিয় ক্রেতা বন্ধুদের সময় ও অর্থ বাঁচাতে সরাসরি দাম। এই যে এদিকে আছে ব্যাগের দোকান, শঙ্খ, বিশাল মার্কেট, বিশাল। রবিবার হওয়াতে প্রচুর মানুষ কিন্তু আছে মার্কেটে। বাইরে বৃষ্টিও হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে কাজুর দোকান। এই যে বিভিন্ন রকমের বা বিভিন্ন দামের কাজু বাদাম এখানে পেয়ে যাবেন। যেহেতু দীঘায় সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, তাই দীঘার বিচ মার্কেট আমরা তেমনভাবে ঘুরতে পারিনি। তারপর ওল্ড দীঘা থেকে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তখন রাত বাজে 9টা, আর যাওয়ার সময় ডান হাতে আমাদের পড়লো দীঘার নতুন জগন্নাথ মন্দির। তারপর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর দিন সকালে রওনা হলাম দীঘা থেকে ধর্মতলার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। এই যে জাহাজ বাড়ি আর এই যে সকালের দীঘা, সকালের সূর্যোদয়, এবং এই যে প্রচুর মানুষ যাচ্ছে সমুদ্রে স্নান করতে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা কিন্তু বেরিয়ে গেলাম, এখন যে বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে যাব সোজা ধর্মতলা। গুড মর্নিং ফ্রম দীঘা। আমাদের দীঘা আজকে তৃতীয় দিন, মানে আমাদের শেষ ভ্রমণ, শেষ দীঘার। আমরা আজকে হোটেলের সামনে দাঁড়িয়ে রইলাম রাস্তায়। এখান থেকে বাসে চলে যাব ধর্মতলা। ধর্মতলা গিয়ে শপিং, ঘোরাঘুরি, ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দুদিন যদি আপনারা দীঘা ঘুরেন, এনাফ, দুদিনে বহু কিছু ঘুরে দেখতে পারবেন। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এখন বাজে সকাল 7টা। দেখি গাড়ি পাই কি। আমাদের দীঘা থেকে এই যে ধর্মতলা আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, তো টিকিট কনফার্ম হয়নি বলে, অনেকদিন আগে টিকিট কেটেছে, কনফার্ম হয়নি বলে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। এখন বাসেই চলে যাব, ভাড়াও কম আছে। এই যে বাসের এরকম কাউন্টারও আছে, আপনারা এরকম কাউন্টার থেকেও বাসের টিকিট কাটতে পারেন। আবার আপনারা যদি এই যে মেন রোডে দাঁড়ান, এরকম প্রচুর বাস যায়, এই বাসও আপনারা টিকিট কেটে যেতে পারবেন। প্রচুর বাস আছে, কোনো চাপ নেই। এটা হচ্ছে আজকে আমাদের বাস রাধা গোবিন্দ। এই যে এই বাস দিয়ে আমরা আজকে যাব, রাধা গোবিন্দ বাস। এটা দিয়ে আমরা আজকে ধর্মতলা যাব। আর ভাড়া পড়লো আমাদের 250 টাকা। ভলভো বাস না, কিন্তু এটা এসি বাস। তো ভিতরে লুকসটা আপনাদের দেখাবো। মোটামুটি কমের মধ্যে পেয়ে গেলাম। আসার সময় এসেছিলাম এক্সপ্রেস লাইন দিয়ে, আর ভাড়া পড়লো 500 টাকা করে জনপ্রতি। আর এখন এই বাস দিয়ে যাচ্ছি, যেহেতু মানে তাড়াহুড়ো, আমরা একটু সকাল সকাল পৌঁছে গেলে ভালো হবে। ধর্মতলায় একটু কেনাকাটা আছে, তার জন্য আমরা এই রাধা গোবিন্দ বাস দিয়ে যাচ্ছি। 250 টাকা ভাড়ার বিনিময়ে। চলুন বাসের ভিতরে গিয়ে আপনাদের দেখাই। এই যে প্রথমে উঠেই এই যে পাইলট সিট, দেখুন কি সুন্দরভাবে, দেখেন এই যে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই যে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ড্রাইভার সিট। তারপর এই হচ্ছে সিট, যেদিকে 3টা, এদিকে হলো 2টো, এদিকে আছে ব্যাগ রাখার জায়গা, ভালোই মোটামুটি। এখানে আছে লাইট, এখানে আছে এসি ভেন্ট, এখানে স্পিকার। মোটামুটি 250 টাকার মধ্যে এই বাস দিয়ে
আমরা চলে যাচ্ছি আজকে ধর্মতলা। সময় লাগবে ওই তো 4 ঘন্টার মতো ধর্মতলা একদম বাস স্ট্যান্ডে পৌঁছতে। এই যে এখন বাজে ঘড়িতে 8টা, আমাদের বাস ছেড়েছিল দীঘা থেকে ধর্মতলার উদ্দেশ্যে। এই যে সবাই বসে গেছে, বাস ফুল। এই যে এইসব কাউন্টার থেকে আপনার বাসের টিকিট কাটতে পারবেন। এই যে প্রচুর এরকম কাউন্টার আছে। প্রায় 5 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে। বাসটা যেহেতু এক্সপ্রেস ছিল না বা ভলভো ছিল না, তার জন্য কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যায় আমাদের স্প্ল্যানেটে পৌঁছতে। তারপর স্প্ল্যানেটে গিয়ে আমরা হোটেল নেই। হোটেল নেওয়ার পর আমরা কলকাতার বিভিন্ন সাইট সিনগুলা করে থাকি। তো তার পরের ভিডিওতে দেখাবো আপনাদের সেই কলকাতার বিভিন্ন সাইট সিন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা নেমে গেলাম ধর্মতলা দীঘা থেকে। তো দেখাবো ওনার একটা ভিডিওতে। এখন আমরা যাবো হোটেলে।